আমাদের সকলের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই যুদ্ধে কে বিজয়ী হবে? শেষ হাসিটা কে হাসবে? ইরান নাকি ইসরায়েল? নাকি এই সংঘাত অবশেষে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার কারণ হবে? তো আমরা আজকে দেখব যে কাদের সক্ষমতা কতটুকু এবং কাদের বিজয়ের সম্ভাবনা অনেক বেশি। মূলত ইরান হচ্ছে এশিয়ার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত, যাকে মিডল ইস্ট কান্ট্রি বলা হয় অথবা মধ্যপ্রাচ্যর দেশ। এটি পারস্য উপসাগর ও ক্যাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত। ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান। এর মোট জনসংখ্যা প্রায় 92 থেকে 93 মিলিয়ন। অপরদিকে ইসরায়েলের রাজধানী জেরুজালেম ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত, ভূমধ্যসাগর ও মৃত সাগরের মাঝামাঝি অঞ্চলে। ইসরায়েলের জনসংখ্যা প্রায় 10 মিলিয়ন, যা তুলনামূলকভাবে ইরানের থেকে প্রায় 9 গুণ কম। এখন প্রশ্ন হচ্ছে, যদি ইরান ইসরায়েলের সাথে যুদ্ধে টিকে থাকতে চায় অথবা তাদের সাথে যদি দীর্ঘমেয়াদী যুদ্ধে তারা লড়তে চায়, তাহলে কি তাদের সেই সক্ষমতা রয়েছে? ইরানের বিমান বাহিনীর মোট বিমানের সংখ্যা রয়েছে 350টি। এসবের মধ্যে যুদ্ধ বিমান, ট্রান্সপোর্ট, প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার ও বিশেষ মিশনের বিমান রয়েছে। তাদের 350টি বিমান থাকলেও এগুলোর অধিকাংশই পুরনো, যা তাদের জন্য অত্যন্ত একটি রিস্কের বিষয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে ইরানের মূল ও প্রধান শক্তি হচ্ছে ক্ষেপণাস্ত্র ও তাদের ড্রোন বাহিনী। এটি ইরানের সবচেয়ে বড় সামরিক শক্তি। ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম পরিচালনা করে। এ সকল ক্ষেপণাস্ত্র আমেরিকা ও ইসরায়েলের দূরবর্তী ঘাঁটি পর্যন্ত আঘাত হানতে সক্ষম। আর এই যুদ্ধে কে বিজয়ী হতে পারে? অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন।